বলিও মাসি। মাসি গো, তুমি ভালো আছো তো? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে আমার মন উরু উরু করছে। তাই নাকি? হ্যাঁ গো। বলিও মাসি। মাসি গো। তুমি এত সুন্দর করে কোথায় সেজেছো? কোথায় সেজেছো মানে? কিসমত গ্রামে কয়েকটা বুটি পার্লার হয়েছে নাকি? মায়েরা কি বললো? কিসমত গ্রামে অনেক বুটি পার্লার হয়েছে গো, বুটি পার্লার। বলিও মাসি, ওটা কি বুটি পার্লার? দেখ সে মেয়েটা কিরকম ছাতিয়ে হাত দিল ফট কি করে। পার্লার? আমি যদি পড়ে গেতাম এখনই কি অবস্থা হতো? ওদিকে শোনো কেমন বলছে। কি পার্লার? মাইরি ও মাইরি কিরকম দেখো, বয়স হয়েছে একটু হুড়কি গেছে, কিরকম করিয়া তুলিয়া ধরে দেখো বাবা গোর করি। এই শোন, এবার বলো কি কারণে ডেকেছিলি? তোমাকে কি কারণে রেখেছি জানো? কি কারণে? আমার অষ্টসখী সহ শ্রীমতী রাধারানীকে, এখানে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনারা রয়েছেন সবাইকে নিয়ে যাবো এই মথুরার বাজারে। যাবে? হ্যাঁ গো, কিন্তু হ্যাঁ। আমার রাধারানীর সাজগোজ দেখেছো? সাজগুজ শোনো, সেই জন্য তো তোমাকে বলছি, তুমি তো কি সুন্দর সাজাতে পারো। আচ্ছা। তাই তাড়াতাড়ি করে আমার শ্রীমতী রাধারানীকে একটু ভালো করে সাজিয়ে দাও। ভালো করে সাজিয়ে দিতে এমন হবে। ভাবে সাজিয়ে দেবে আমার গোবিন্দ যদি একেবারে তাকায় চোখের পলক যেন ফেলাতে না পারে। তাই নাকি? হ্যাঁ গো, হ্যাঁ। বলছো মাসি? বেশ তাই বলছি গো। বেশ, আমাদের মনের মতো করে আমাদের রাধারানীকে সাজিয়ে নেব। সবাই মিলে দুটো বাহু। সাজো গো সাজো বাজারে যাবো বলে সাজো গো যাবো বলে পালাতে বসে গেছে। পাখা মেলে দিল বাড়ি প্রজাপতি, পাখা মেলে দিল বাড়ি প্রজাপতি, মানে ফুল যেতেছে সব সাজো রাত বাজারে যাবো বলে পালাতে বসে গেছে। ও পাইলে গো বনফুলা, চোখে দেব কাজল, পাইলে গো আশালোকের হাতে দেব কাজল। ও পাইলে গো বনফুলা, চোখে দেব কাজল, পাইলে গো আশালোকের হাতে দেব কাজল। পাখা মেলে দিল ভারী প্রজাপতি, পাখা মেলে দিল ভারী প্রজাপতি, ফুল যে ফোটেছে সব সাজোরাই বুড়ি মানুষ এসেছে, বাজারে যাবো বলে পালাতে বসে গেছে, পালাতে বসে জয় গৌর প্রেমানন্দ, হরিবল 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 হরিবল। বলিও মাসি। মাসি গো, দেখো দেখো আমার সখী যে আজকে আমার সাজিয়েছে, আমার প্রাণ গোবিন্দ যদি একবার দেখে হ্যাঁ আর চিনতেই পারবে না। তোমার প্রাণ গোবিন্দ কাছাকাছি চলে এসেছে, দাদা সংবাদ নিয়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ গো। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা অধৈর্য হবেন না, কীর্তন চলছে। আপনারা
কীর্তন চলছে, একটুক্ষণ বসুন। আপনাদের কাছে হাত জোড়ো করে ক্ষমা স্বীকার করছি, আপনারা একটু বসুন। অন্ন হচ্ছে, আপনাদের জন্য সবার প্রসাদ রয়েছে। আপনারা অযথা তাড়াহুড়ো করবেন না, একটু সময় দিন, 10 থেকে 15 মিনিট একটু আমাদের সময় দিন। আপনাদের সবার জন্য প্রসাদ রয়েছে, আপনারা কেউ অধৈর্য হবেন না, আমাদেরকে একটু সময় দিন। আপনাদের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি, আপনারা একটু সময় দেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে 2 কুইন্টাল বাতাসা হরিলুড রয়েছে, 2 কুইন্টাল থেকে আড়াই কুইন্টাল। আপনারা প্রসাদ পেয়ে এখানে সবাই থাকবেন, বাড়ি যাবেন না। এবার আমাদের হরিলুড রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে 10 থেকে 15 মিনিট সময় দেবেন। আপনাদের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি, আপনারা 10 থেকে 15 মিনিট সময় দেবেন। আচ্ছা, কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে সময় চেয়েছে, আপনারা সময় দেবেন তো? দেখুন, বড় কাজ করতে গেলে একটু আধা সময় দিতে হয়, তাই সবাই মিলে কমিটির দাদা ভাইদের সঙ্গে সহযোগিতা করুন যে আমরা সময় নিয়ে বসেছি। দেখি সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই তোরা দুজন হাত তুলিস না কেন, পালিয়ে যাবি না কিরে? সবাই সমর্থন করলো, দাঁড়িয়ে থাকবে। তোরা দুজন স্বামী বিবেকানন্দের মতো দাঁড়িয়েছে, একদম যাবি না। প্রসাদ সেবা করে সবাই মিলে প্রসাদ নিয়ে যাবেন। ও মাসি, এই তোরা যাবি যা মথুরার বাজারে, আমি যাব না। কেন তুমি যাবে না কেন? কেন? 2 কুইন্টাল আড়াই কুইন্টাল বাতাসা আছে, বাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হবে। ও মাসি, মাইরি, ও মাসি, এই তোমাদেরকে বাতাসা ভালো ঘুরিয়ে দিতে পারে, মুখে সঙ্গে নিব। মাইরি, আমিও ঘুরিয়ে দিব তোমাদেরকে, কিছু করার নেই। ও মাসি, আরে তুমি মথুরার বাজারে যাবে না কেন? দূর। ওই বাতাসা গুড়ানোর জন্য? হ্যাঁ। আমি কি বলি জানো? ওই তোমার দিদি চলে আসছে। বাতাসাটা গুড়ানো হয়। ও মাসি শোনো না, বলছি বাতাসাটা ছড়ানো হবে কোথায় বলো তো? কোথায়? ওই মথুরার বাজারে। বাজারে? হ্যাঁ বাজারে। হ্যাঁ। তাহলে তুমি যাবে তো? ও মা, বাজারে তুমি যখন না গেলে আমরা যাব কেমন করে? এই শোন, বাজারে যখন ছড়ানো হবে তাহলে আর বিলম্ব করছিস কেন? আর বিলম্ব করব না। সত্যি? আমার সখী যে আজকে আমার সাজিয়েছে, হ্যাঁ। আমার প্রাণ গোবিন্দ যদি আমাকে একবার দেখে, আচ্ছা। কোনোদিনও চিনতেই পারবে না। তাই আমি কি বলি জানো? আমাদের ছলনা করতে আচ্ছা। খুব ভালো হবে। তা সুন্দর যখন সাজানো হয়ে গেছে, আর ছলনা করার জন্য তোমার ওই শাশুড়ি মা কি করেছে জানো? বলেছে? বসরার ডালিখানা সাজিয়ে রেখেছে ওই শ্যামা মায়ের মন্দিরে। আচ্ছা। যাও তুমি তাড়াতাড়ি করে ভক্তি করে শ্যামা মায়ের চরণে প্রণাম করে বসরার ডালি নিয়ে চলে এসো। তারপরে আমার ভক্তদেরকে নিয়ে যাবো সেই মথুরার বাজারে। তাই হবে মাসি, তাই হবে। তাই আজকে আমার শাশুড়ি মায়ের কথা মতো শ্যামা মায়ের চরণে প্রণাম জানিয়ে পশরাখানা নিয়ে চলে যাব সেই মথুরার বাজারে। তাই এখানে বেশ। অনেক মায়েরা রয়েছেন, তাই মায়েদেরকে বলছি 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন পশরা যেখানে রয়েছে সেখানে চলে যাবে। রাধারানীর মাথায় পশরাখানা তুলে দিতে হবে। এখানে যদি কেউ ব্রতী থাকেন তিনিও আসবেন, রাধারানীর মাথায় পশরাখানা তুলে দিবে। দূর, এমন বিড়বিড় করে বলছো কেউ বুঝতে পারেনি। মাইরি 3 জন 5 জন কিংবা 7 জন যারা একটু মোটামুটি সেজে গুজে এসেছেন, দয়া করে শ্রীমতী রাধারানী আমার পসরার জন্য যাচ্ছে, ওখানে চলে যান, হরিধ্বনি দিয়ে পসরা মাথায় তুলে দেবেন। 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন। আর আজকের এই হরিবাসরে যিনি ব্রতী রয়েছেন উনি কিন্তু অবশ্যই যাবেন। যদি ব্রতী থেকে থাকে, যিনি ব্রতী করেছেন উনিও অবশ্যই যাবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ও মাসি, মাসি গো। তাই আমি আমার শাশুড়ি মায়ের কথা মতো হ্যাঁ। ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে পশরাখানা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ। জয় জয় শ্যামা মায়ের জয়, জয় হোক। জয় জয় শ্যামা মায়ের জয়, জয় হোক। জয় জয় শ্যামা মায়ের জয়, জয় হোক। গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার শ্রীমতী রাধারানী তো পসরার জন্য চলে গেছে, আমরা কি বসে থাকবো নাকি? মোর এক মা কালকে বোধহয় জয় নিতাই, মোর এক মা কালকে বোধহয় আনাজ করছিল, দেখো কিরকম করে ঘুমাচ্ছে। হয় হয় গো, গড় করি বাবা, কি করবো বলো? সবাই মিলে যদি সহযোগিতা না করে আনাজ কুটে হবে। যা মায়ের যে ঘুমাচ্ছে আর কি, ওনার জন্য একটা হরিধ্বনি হতো। মোর মা ঘুমাচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়ন জল। ও মোর ময়না, ও মোর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ
ময়না ময়না দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে খেলবে নয়ন ওমর ময়না ওমর ময়না দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে ও মন কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে চলে নয়ন জল ও মোর ময়না ও মোর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল রইবে রে তোর গাড়ি বাড়ি রইবে রে তোর টাকা করি রইবে রে তোর গাড়ি বাড়ি রইবে রে তোর টাকা করি সঙ্গের সাথে দিনের সঙ্গের সাথে সঙ্গের সাথে দিনের সঙ্গের সাথে যাবে ওমর ময়না কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা দুটো কৃষ্ণ কথা দুটো হরি আজকে কিন্তু সত্যি কথা বলতে পথরাঘাটা খুব ভালো হচ্ছে কেন আমার তিনজন দাদা ভাইরা এসেছে জয়ন্তই হরে কৃষ্ণ কিসমত ভগবতী সংঘের পক্ষ থেকে ভক্তিবতী মায়েদের বা বাবাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে বসুন, রাগারাগি কেউ বাড়ি চলে যাবে না। আমাদের অন্ন ফুটতে আর একটু দেরি আছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। না জয় নিতাই। এখানে রাগারাগির কোনো ব্যাপার নেই, সবাই মিলে সহযোগিতা করে কমিটির দাদা ভাইদেরকে সবাই মিলে সহযোগিতা করবেন। আমি আশা করব বিগত দিন আপনারা প্রত্যেকে যেভাবে সহযোগিতা করেছিলেন এবছর আপনারা প্রত্যেকে সেইভাবে সহযোগিতা করবেন, এই আশা আপনাদের সামনে রাখছি। কমিটির দাদা ভাইদেরকে প্রত্যেকে সহযোগিতা করবেন, অন্য ফুটতে একটু বেশি সময় লাগবে, তাই আমি অনুরোধ করব যেনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন আপনারা ধীরে ধীরে হরিনাম সংকীর্তন শ্রবণ করুন এবং যথাসময়ে আপনারা চলে যাবেন যেখানে প্রসাদ সেবা হচ্ছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গুরু জয় রাধে শ্যাম। জয় নিতাই। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, অনেক মায়েরা রয়েছেন, বর্ষটা নেমেছে, মায়েরা একটু উলুধ্বনি দেবেন না? উলু। মায়েরা সবাই মিলে উলুধ্বনি। দেখেছিস দিদি ভাই বলে নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। হবে তো হবে, একটু জোরে হবে, কি আছে বাবা গড় করি। দেখুন মা, আমরা 24 পরগনায় গিয়ে থাকি। 24 পরগনা ওইদিকে যাবো? আচ্ছা ঠিক আছে যাবো, কথা দিলাম যাবো। ফাটা মারি আছে, যেদিকে যেতে বলবো সেদিকে চলে যাবো, কোনো অসুবিধা নেই। তো 24 পরগনা থেকে উলুধ্বনি এতটাই আওয়াজ হয়, আমরা সত্যি অভিভূত। তো পূর্ব মেদিনীপুরের শিল্পী হয়ে পূর্ব মেদিনীপুরের মায়েরা উলুধ্বনি দেবে না আর সেটা ইউটিউবে আমাদের লিপিবদ্ধ হবে না, এটা তো হতে পারে না। তাই এমন ভাবে উলুধ্বনি দিন আজকের এই কিসমত প্রগতির সঙ্গে সবাই মিলে যেন জানতে পারে যে একটা জায়গায় অনুষ্ঠান হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলায় কিসমত প্রগতি সংঘ, সবাই মিলে একসঙ্গে। আচ্ছা আমার দিদি ভাই ডেকেছিল, কথা রাখতে হবে, কিছু করার নাই। হ্যাঁ দেখি, হ্যাঁ উলুধ্বনি দেখে সবাই মিলে উলুধ্বনি। তার মানে এটা প্রমাণ হলো পূর্ব মেদিনীপুরে সবাই মিলে উলুধ্বনি দিতে জানেন। তাই গৌরে প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ও সই আর বিলম্ব নয়, চলো আমরা যাবো সেই মথুরার বাজারে। হ্যাঁ গো মাসি, হ্যাঁ। হ্যাঁ গো। দেখতে দেখতে আমরা সেই যমুনার কিনারে এসে গেছি গো মাসি। ওমা তাই নাকি? আজ দেখছি যমুনা ভীষণ উত্তাল হয়ে উঠেছে।
তোমার শুরু করা হয়েছে আমাকে ভয় করছে গো মাসি, ভয় করছে। কিসের ভয়? এপার থেকে ওপারে যাবো কেমন করে? শোনো, কিসমত গ্রামে না মাঝে মাঝে বন্যা হয় গো, বন্যা হয়, এই মাঠটা অনেক ডুবে যায়। তাই নাকি? তাই সবাই মিলে কি তাই তো করে আমার যায়? ভয় করছে মাসি, ওপার থেকে ওপারে যাবো কেমন করে? কেন? সাঁতার দিয়ে গো, সাঁতার দিয়ে। ও মাসি, হ্যাঁ। বলি আমরা তো সাঁতারই জানি না গো। সাঁতার জানিস না? না মাসি না। তাহলে তোরা এখানে বস, আমি সাঁতার দিয়ে ওপারে চলে যাই। আমাদেরকে এপারে ফেলে দিয়ে তুমি ওপারে চলে যাবে? না হলে একটা উপায় রয়েছে। উপায় রয়েছে? আমার ওই দিদি ভাই গালে হাত দিয়ে বসে আছে না, হ্যাঁ, ও মাইরি কি সুন্দর সাঁতার জানে। তাই নাকি? ওকে একটু গুরু ধরিয়ে দেবো, তোকে 3 দিনে সাঁতার শিখিয়ে দেবো। ও মাসি, মাসি গো। বলি একদিনে গরু ধরিয়ে দিলে সাঁতার শেখা যায়? সাঁতার শেখা যায় না? না মাসি না। তাই আমি কি বলি জানো? তুমি কি বলছো? তাহলে বলছি শোনো। বলো বলো বলো। ওই কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। এত বড় ধুম হয়েছে, তুই সাঁতার জানিস না? না গো মাসি না। বলি ও গো মাসি, আর আমাদের নামেতে বলো না। ও গো কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও গো মাসি, আর আমাদের নামেতে বলো না। ওরে একদিন নাকি সাঁতার তোমায় দেবো শিখায়ে, নদীর জলে অঙ্গ তুমি দাও না ভিজায়ে। রাধে রাধে ও আমার প্রাণের রাধে, রাধে রাধে ও আমার প্রাণের রাধে। ওরে একদিন নাকি সাঁতার তোমায় দেবো শিখায়ে, নদীর জলে অঙ্গ তুমি দাও না ভিজায়ে। রাধে রাধে ও আমার প্রাণের রাধে, রাধে রাধে ও আমার প্রাণের রাধে। ওই নদীতে তুমি কাছে গায়ের লোকে মরে দিয়ে যাবে মাসি মাসি ও আমার বড়াই মাসি, মাসি মাসি ও আমার বড়াই মাসি। ওই নদীতে তুমি কাছে গায়ের লোকে মরে দিয়ে যাবে লাগে ভয়। মাসি মাসি ও আমার বড়াই মাসি, মাসি মাসি ও আমার বড়াই মাসি। আরে পৌঁছে দিলি এমন হতে ওই পারে যাই, এসব কিছু আমার তো চোখে পড়ে না। ও আমার প্রাণে রাধে, রাধে রাধে ও আমার প্রাণে রাধে। পৌঁছে দিলি এমন হতে ওই পারে যাই, এসব কিছু আমার তো চোখে পড়ে না। ও আমার প্রাণে রাধে, রাধে রাধে ও আমার প্রাণে রাধে। কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও গো মাসি, আর আমাদের নামে বলো না। ও গো মাসি, আর আমাদের নামে বলো না। ও গো মাসি, আর আমাদের নামে বলো না। ও গো মাসি, আর আমাদের ওই যমুনায় নামেতে বলো না। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। শোনো সই, তুমি যখন সাঁতার জানো না, তাহলে একটা উপায় আমি বলে দিতে পারি। উপায় রয়েছে? এখানে অদূরে তাকিয়ে দেখো, একখানা ঘাট রয়েছে, আর ঘাট যখন রয়েছে নিশ্চয়ই তরণী রয়েছে, আর তরণী যখন রয়েছে নিশ্চয়ই নাবিকও রয়েছে। ও মাসি, মাসি গো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গো। আরে দেখতে পাবে না গো, দেখতে পাবে না। তাহলে? ওটা দেখতে গেলে একটু ভক্তির প্রয়োজন হয়, ভক্তির প্রয়োজন। তাই নাকি? তাই আমি কি বলছি জানো, বলছো গো? একবার যদি ভক্তি ভরে নাবিকমণিকে ডেকে নেওয়া যায়, নাবিকমণি কিন্তু সাড়া না দিয়ে আর পারে না। তাই নাকি গো মাসি? হ্যাঁ গো, হ্যাঁ। আমি কি বলি জানো? কি বলছো? আমরা তো আজকে এই ঘাটে প্রথম এসেছি। বেশ। এখানে তো নিয়ম কানুন কিছুই জানি না। তাই নাকি? তাই আমি কি বলি জানো? কি বলছো? তুমি একবার ভক্তি ভরে ওই নাবিকমণিকে ডেকে দেখো মাসি। ও, আমাকে ডাকতে বলছিস? হ্যাঁ মাসি, হ্যাঁ। কিন্তু আমার ডাকে কি নাবিকমণি সাড়া দেবে গো, সাড়া দেবে? হ্যাঁ গো মাসি, তোমার ডাকে নাবিকমণি সাড়া দেবে গো মাসি, সাড়া দেবে। বেশ, তুমি যখন বলছো তাহলে আমি একবার ভক্তি ভরে নাবিকমণিকে ডেকে দেখি। তাই তুমি ডেকে দেখো মাসি। আচ্ছা বেশ, তো নাবিকমণিকে ডাকার আগে একটু বিশেষ ঘোষণা। এখনো পর্যন্ত আমাদের প্রসাদ ফুটছে, তাই আমি অনুরোধ করব যেনারা প্রসাদ সেবার জন্য এসেছেন ধৈর্য ধরে এই কমিটির দাদাভাইকে একটু সহযোগিতা করবেন। সবাই মিলে ধৈর্য ধরে কমিটির দাদাভাইদেরকে সহযোগিতা করবেন। অন্ন ফুটতে একটু বাকি রয়েছে, তাই যেনারা তাড়াহুড়ো করবেন না, যেনারা প্রসাদ সেবা করতে আসছেন আপনারা একটু কমিটির দাদাভাইদের সঙ্গে সহযোগিতা করবেন। সে করণী তাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ও তুমি যেমন নাবিক হও
এ মাটি ডাকলে তোমায় আসতেই হবে। ও তুমি যেমন নাবিক হও, মাটি ডাকলে তোমায় আসতে হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো, তুমি যতই না দূরে থাকো তাড়াতাড়ি করে চলে এসো। তুমি যতই না দূরে থাকো তাড়াতাড়ি করে চলে এসো। তুমি নিয়ে যাবে মথুরাতে। ও জেনে রেখো, ও জেনে রেখো, তুমি যেমনই নাবিক হও, তুমি যেমনই নাবিক হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো, এ মধুময় বৃন্দাবনে ফুলের সুবাসে ভ্রমরের গুঞ্জনে আজ যমুনা উতাল হয়েছে। আমি যার আশায় বসে রইলাম এই যমুনা বক্ষ মাঝে, সে রাধারানীতে এলো না। ওগো রাধারানী, তুমি কি আমায় ভুলে গেছো রাধারানী? আমি যে তোমার আশায় পথপানে চেয়ে বসে রয়েছি গো। কবে তুমি আমায় দেখা দেবে গো রাধারানী? কবে তুমি আমায় দেখা দেবে? কত আশা বুকে নয়ে, কত আশা বুকে নয়ে, বসে আছি ঘাটে। কবি তুমি দেবে দেখা, ও গো আমার রানী। কবি তুমি দেবে দেখা, ও গো আমার রানী। কত আশা বুকিলুই, কত আশা বুকিলুই, বসে আছি তুমি দেবী দেখা, ও আমার রানী। কবি তুমি দেবী
তুমি বিনা কালাগে তুমি বিনা কালাগে ও গো আমার রাধে তোমাকে হারিয়ে আমি বসে আছি তোমাকে হারিয়ে আমি বসে আছি কত আশা বুকে নয়ে কত আশা বুকে নয়ে বসে আছি হাতে। কবে তুমি দেবে দেখা ও গো রাধে কবে তুমি দেবে দেখা ও গো রাধারানী একবার এসে দেখা দাও শিবরু নিতাই গৌরনারন্দে হরি বল হরি বল হরি বল হরি বল অবশ্যই ওগো মাসি, আমি তো মন প্রাণ দিয়ে ডাকলাম গো, আমিও তো সেটাই ভাবছি। কিন্তু নাবিক মুনি তো সাড়া দিল না গো, সাড়া দিল না। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আজকে আমরা এপার থেকে ওপারে আর যেতে পারবো না মাসি। নিশ্চয়ই পারবো গো, নিশ্চয়ই পারবো। কেমন ভাবে মাসি? কেমন ভাবে জানো? কেমন ভাবে? ওই যে একটা কথাই বলে না, কি কথা? টাকার মতো ডাকলে পরে গোবিন্দ কি থাকতে পারি, তাই নাকি? তবে অমন করে ডাকলে কোথায় পাবি? সে যে মিলন ঘরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি, তাই নাকি? আর সে চাবি পারো একমাত্র তুমি খুলতে। এ কি বলছো? তাই আমি কি বলি জানো, এই নাবিক মণিকে তুমি যদি একবার ভোগ ভোগ ভরে ডেকে নাও, নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দিবে গো, সাড়া দিবে। ওগো মাসি, হ্যাঁ গো, ওই নাবিকমণি আমার ডাকে সাড়া দেবে তো মাসি? আমার তো তাই মনে হয় গো। তাই দেখো তুমি এতক্ষণ বলছো, বেশ, তোমার কথা তো আমি ফেলতে পারি না। না সই না। তাই তোমার কথা মতো আমি ওই নাবিকমণিকে একবার ডেকেই দেখি মাসি। বেশ, তাহলে তুমি নাবিক মণিকে একটু ভক্তি